এটা নিয়ে ওরা এখনও প্রিপেয়ার্ড নয়। আমাদের কাছে মেন কনসার্ন হচ্ছে ওয়াটার অফ ক্যালকাটা, ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতন আসে। কারণ আমাদের টালার থেকে ফলতার থেকে টালা অবধি যে জল, এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে। কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে, কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে পারবে না। সেই জন্য এটা ওদের মেন দায়িত্ব। আমি বললাম ওইভাবে আপনি স্কিমটা করুন। ওরা বললো যে উই উইল প্ল্যান অ্যান্ড গেট ব্যাক টু ইউ। সব কিছু আমরা ড্রয়িং করেছেন এবং আমরা উজ্জ্বলবাবু আছেন কোথায়, অমিতাভবাবুকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। ওদের সাথে বসে নেগোসিয়েশন করে আমাদের শুধু অমিতাভবাবু না, কেএমডি এর কিছু ক্রস ড্রেন আছে, কিছু ক্রস ওয়াটার সাপ্লাই আছে, ওগুলোকে রেখে ওরা নতুন করে প্ল্যানিং করে পুজোর পরে বা দেবে। আর আমরা কিছু ট্রায়াল ট্রেঞ্চ কাটবো ওখানটা, কেটে কোথায় কি আছে না আছে দেখে নিয়ে তারপরে ওরাও বলেছে উই উইল গেট ব্যাক টু ইউ। আর আমরাও বলেছি আমাদের মাটির তলায় কী কী আছে ডাইরেক্টলি আপনাকে আমরা সব দিয়ে দেবো। আপনি রাজ্যের পুরমন্ত্রী এবং পুরসভা মেয়র হিসাবে, সেখানে দেখা গেল মেট্রো রেলের জিএমকে ডাকা হয়েছিল, তিনি আসেননি। যে ব্যারাকপুরের সিপি তিনি নেই, তিনি একজন তার প্রতিনিধিকে পাঠিয়েছেন। এত একটা হাই মিটিংয়ে, উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ আধিকারিকরা নেই, তার মানে কি তারা কি এটাকে গুরুত্ব সহকারে দেখছেন? এটা নিয়ে আমি করতে চাই না, পলিটিক্যালাইজ করতে চাই না। এটা একটা জাস্ট ইনিশিয়াল মিটিং, ভেরি ইনিশিয়াল মিটিং। এটা ওরা প্ল্যানিং করে দিক। এটা ইঞ্জিনিয়ার পর্যায়ে মিটিং, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার পর্যায়ে মিটিং। আমাদের ইঞ্জিনিয়ারের সাথে ওদের ইঞ্জিনিয়ারের ফার্স্ট পর্যায়ে মিটিং। এটা একটা অনেক দিন চলে। এই প্রজেক্টটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন ওনার প্রজেক্ট। তাই এটা একটা ইনিশিয়াল মিটিং ওরা চেয়েছিল। বিশেষ করে আমাদের আরবিএমএনএল এসেছিলেন, ওরা একটা চেয়েছিল ডিটেলস। আমরা আমাদের যে ইনপুট দিয়েছি, ওরা ইনপুট দেবে। এটা খুব ইনিশিয়াল স্টেজ, এরপরে আমরা আরও মিটিং করব। আপনি থাকতে পারেন, পুরসভার কমিশনার সাহেব উপস্থিত থাকতে পারেন, কেন সিপি ব্যারাকপুর থাকবেন না? কেন আমরা সিপিকে ডাকিনি। না, সিপি ব্যারাকপুরকে ডাকা। হ্যাঁ, আগে ওরা আমাদের প্ল্যানটা দিক, ঠিক করা চাইছে। তারপরে ওদের দিল্লি থেকে কি স্যাংশন পাবে না পাবে ওটা আগে দিক আমাকে, তারপর আমরা জয়েন্ট ইন্সপেকশন করব। সেটা নিয়ে আমরা প্রপোজাল দিয়েছি। ওরা দে উইল গেট ব্যাক টু দেয়ার মিনিস্ট্রি অ্যান্ড দেন লেট আস নো। না, এখন আলোচনা। দেখুন, যদি শিপিং করে ঢোকে তাহলে মেট্রো ইজ নট সেফ, তাহলে ইমিডিয়েটলি ওনাদের রিপেয়ারিং করা উচিত। কারণ রাস্তার কোনো রাস্তার উপরে জল জমতে পারে, যে কোনো কারণে জমতে পারে, প্লাস্টিক পড়ে গিয়েও জমতে পারে। কিন্তু তার জন্য যদি মেট্রোর জল ঢুকে যায়, তার মানে মেট্রো হ্যাজ মানে মেজর প্রবলেম, টানেলে মেজর প্রবলেম। সেই টানেলটাকে রিপেয়ারিং ইমিডিয়েট করতে হবে তাকে। ওইটা জাস্ট বলে দিয়ে রাস্তার জল ঢুকে গেছে শিপ করে হয় না। কালকে কলকাতা, চেন্নাইয়ের মতন আমাদের কলকাতায় ফ্লাড ওরম হয় না বলে ড্রেনেজ ডিপার্টমেন্ট অত্যন্ত সক্রিয় বলে, তাই অন্য সিটিতে যেভাবে ফ্লাড হচ্ছে সেভাবে ফ্লাড যদি হয় তাহলে মেট্রো বলবে যে ফ্লাডের জল ঢুকে গেছে। এটা হয় নাকি? মেট্রো ওপর থেকে টোটাল সিল, কোনো লিকেজ থাকবে না। অত টাকা দিয়ে সেই জন্য টানেলগুলো তৈরি করা, ঢালাই করে তৈরি করা। তার মধ্যে লিকেজ থাকা মানে ওটা ফাটল ধরে গেছে, ওটাকে ইমিডিয়েট সারাতে হবে।